পিঠটাই হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন। আমি তো বলে বেড়াই, বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না। কোনো কিছু হোক, এ দেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিচ্ছু হয় না এই দেশে। ঠিক, এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যে গোড়া যাবে, যুবক যাবে, যে গোড়া যাবে, সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গড়াটা সহজ কিভাবে আমি কিভাবে গড়বো, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়বো কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গড়বো কি করে। তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। করবো কি করে। আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করি। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। तो আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लोग कलम तेरे हैं। দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিল। যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া। কত বড় হ্যাকার, চিন্তা করেন। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা। তুমি ইসলাম আসল করি না, এখানে দাঁড়ায়। অথচ গতি 5 ঘন্টায় কত 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন। মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে। 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিয়েছেন। যিনি মেম্বারে দাঁড়ায় বসছিলেন সারিয়াতুল জাবাল, 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া। সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে। মেম্বারের উঠতে ছিলেন সিঁড়িতে, বলতেছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যদি যখন মদিনা মুনাওয়ারায় আসছে, সবাই জিজ্ঞাসা করছে, সারিয়া সামিতা সাউতা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে, বলতেছে, শুনি নাই শুধু, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো কোত্থেকে জানি কই হারায় গেছি। এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হায় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই রাগ হয় না। বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না। যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যেত, তাহলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি, কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে। আমি গত মাসে 23 তারিখ আসছি আমেরিকা থেকে। আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না, কত হাসি আমার এখানে সেভ করা আছে। আমাকে বুঝাইতে হবে না এগুলা। মেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি। আমরা সুখী হব না, না না না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু বনা হবে না, দুনিয়াও। চলেন বলেই দিই, 2019-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে। 21-এ যখন গেছি, 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হয়েছিলাম, আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে।
তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার শেষ যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল, পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন? বলে দেখ ওর মা মাকেও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বছরে দুটা দিন, একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, কোথায় হারায় গেছে পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায়েন না আপনারা। আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে। দুনিয়ার কোন এরকম জায়গা নাই। কোরআনে যা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চষায় ফেলছে। কেন চষাইছে তাও জানি না। হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চষাইতে পারে, যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে জানি না। কিন্তু আমি চৈষা বলতেছি, লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয়। আমি বাংলাদেশিদেরকে চিনি অনেককে চিনি, যারা হাতে যারা চোখের পানি ছড়ায়। প্রত্যেকবারই 2-4 জনকে পাই। মা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না, কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন। আমার জানা ছিল না যে পুরা বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না। আমার জানা ছিল না, যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা দুইজনেই জব করে। এদের বাচ্চাগুলোকে দেখবে কে? চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে। আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন। আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়। যদি একটু কিছু 19 থেকে 20 হয়, ছেলে যদি কিছুও না বলে, তো বৌমার তোর চাউক লঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদায় আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর বিদায়। লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হলে সুখী হব দুনিয়া আখিরাতে। ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। বাটারার উলামা তাহকিক পড়ে কোরআনিয়ান যখন আরশে পৌঁছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন, কি চান এখানে আইসা? চাবেন কি আমার কাছে? বসে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি চাচাও চাই না, মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। ওইখানে লজিক দিবেন, যুক্তি দিবেন, আনতা রাব্বুল কারীম আনা নবিয়্যুর রাহিম। আপনি রব্বে কারীম আগে আমি নবী রহিম, পরে পিছে কাইফা তুযাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রাহিম। কিভাবে আমার উম্মত দুয়ের মাঝে হারায় যাবে আমি সহ্য করতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না। তো আল্লাহ ওয়াদা করতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি বন্ধু। কোনো কারণ নাই চিন্তার। লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আপনার কপালে আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে বাজ আসতে দিব না। আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। এক riwayate এটাও আছে, আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত 2 ভাগে ভাগ করছি, সালতুতা শাফি তুশাফা। ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না, যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসে হাত রেখা দাঁড়ায়। আল্লাহ বলছে চেয়ারে বসেন না কেন? বলে বছরে 3 জায়গায় আমার উম্মতের জন্য চলবে তো চলবে। বলছে কোন 3 জায়গায় দৌড়াইবেন? কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না? আমার উম্মতকে পেল্লা করে আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে? আবার দৌড়াবো মিজানের পাল্লায়, সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা পর্যালোচনা, ওটা পরিলক্ষিত করতে হবে আমাকে, দেখতে হবে আমাকে। যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব। কেননা কোরআনে আপনি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন, আল্লাহর সাথে দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ও যুবক, এর গোলাম বনেন, ও ভাই, এর গোলাম বনেন যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পুলসিরাতে দৌড়াইতে থাকবে। যদি পার না হইতে পারে তো দুরূদ, যদি জীবনে একটাও পড়া থাকি, একবারও পড়া থাকি, ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে। কিয়ামতের মাঝে তিনি ছুটতে থাকবেন। হাদিস অনেক ছিল, রাত্র অনেক হয়ে গেছে, নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন। আরে চলেন চলেন, যে মৃত্যু লগ্নে যার 9 ঘরে চুলা জ্বলে নাই, 9 ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন, যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম 9টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহর নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, 1 বেলার না 2 বেলার না, কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন, খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই, যারা কলিজার টুকরা ছিল। রাত্র অনেক হয়ে যাবে, একদিন 2
ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে আসো কেন? জবাব হয় নাই। মানি জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম, আপনি উত্তম না। তো বলছে কি কইরা? আমাদের আব্বা জানতে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই। আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানতে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই। আপনার আম্মা তো কিছুই না। আমার নানা জানতে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ওয়াজাদ্দু কালাইসা বিশাই। আপনার নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রসুল দুইজনে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না, বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। এখনো চোখের পানি। বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে? আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব। ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব। ওই উম্মত বলে রাগ হয় না। চলেন শেষ হাদিস শুনে দেই, তাহকিক উলামা করে নিবে। জিবরিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানোর জন্য, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখন উঠবেন ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে আইনা জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে না কেন? তুমি একা কেন? উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই। উম্মত উঠবে কোত্থেকে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে, তারপরে উম্মত আসবে। উঠলে না রিসেপশনে আসবে। নবী কবর থেকে টানতে ওনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে। আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা দয়ালু রবি। হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না। এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন, যে ওনার গোলাম হয়ে যাবে। যুবক হয়ে দেখো জীবন মা বোনদেরকেও বলবো, আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি দুনিয়া আসতে দেরি, চেষ্টা করতে দেরি করেন না, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে, পুরা লম্বা চেষ্টা। আম্মা জান বসে মা কুলতা কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই। লম্বা চেষ্টা, ওইটা বৈশা আত্তাহিয়াতের শুরুতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আমি তো বলি চেষ্টা দেন নাই, আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমি তোর পাহাড়ও দেখছি। হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো, কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, তুমি এই পারে আমি ওই পারে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে। বলছে এক উম্মত আসতেছে, আমি দুনিয়াতে 4 সাথেই কথা বলবো, পর্দার এই পার থেকে ওই পার, কিন্তু আমার বন্ধুর সাথে না। আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কাওবা কাউসাইনিয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কাছে বসায় কথা বলবো। আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা, কিন্তু ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় হায় হায় জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা, মুখ্যম জিনিস যেটা, যেটা সিল লাগায় নিয়ে আসছেন। বলে না একের এক না 100, এক না একই, যেন প্রবাদ বাক্য আছে না, আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই 100 না, একটাই জিন্দেগি। এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন, ইদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজ ঠিক তো জীবন, নামাজ ওকে তো জীবন ওকে। 5 বার আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক। ওইটা এই জন্য আসেন, ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হব। ওয়াদা নামান, আজকের থেকে নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া ছাড়বো না নামাজ। জানো না যুবক তুমি কোথায় পৌঁছায়? যদি 5 ওয়াক্ত নামাজও গ্যারান্টির সাথে বাজমাত পড়তে পারো, তো একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে। আমি হাদিস দিতে পারি,
হাদিসই আছে। এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক। হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায়। শুধু মাদ্রাসা না, স্কুলও আছে, কলেজও আছে, ইউনিভার্সিটি তো আছে, হ্যাঁ কুয়েট চুয়েট সব জায়গায় আছে, মেডিকেল কলেজও আছে। যখন ময়মনসিংহ এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এটা এগ্রিকালচার না, যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ, কিন্তু মনে হয় যে এখানে মাদ্রাসার ছেলে ফেলে। আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি, তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায়, আমি এক জায়গায় রাত্রে কাজ করতেছিলাম, তখন আমার মনে চেয়েছে আমি সহজ জমিনটা উল্টে গেলে এখন ভালো। কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখে আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে, তুই তো আমার সাথে দাঁড়ায় আছিস, উল্টাবে তো উল্টাবে কি করে। কেন তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা কুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সফসফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা না, বল আনসালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব আমি ধ্বংস করে। আল্লাহ দেখা দিছে করুণা দিয়া, আমাদেরকে সিরুন নিচে নিয়ে গেছে। 750 কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না। শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না, এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের সিঁদুরটা এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, ঠিক না? এই জন্য তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া 750 কোটি মানুষের ব্রেন 2020 জিরো নিচে নামায় রাখছে। ভ্যাকসিন আসলেই কি হবে? কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন? না ফাইজার না মডার্না। আপনি বলেন আপনি কি দেন না? না, দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছে, বাধ্য হয়ে দিতে হয়েছে। আল্লাহ দেখা এই জন্য আসেন 5 ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে যেন না ছোটে, নবীর স্টাইল, নবীর জিন্দগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কি। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো, দিস ইজ নো এনজয়। এটা এনজয় না, 2 দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। দুটা জিনিস তুমি অতি সত্বর হারায় ফেলবে, দুটা তোমার জন্য অবধারিত। রাগ হয় না, তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, অল্প বয়সে, হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যায় যৌবন হারায় ফেলে, নবীর আদর্শের দূরে সরার। আর দ্বিতীয় হলো 50-এর আগে। আমি আপনাদের বানাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায়, এরকম না। যেটা বলতেছিলাম, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি, দুনিয়া দেখেই বলতেছি। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না। এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই। এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার ভিতর, এত দাড়ি টুপি, এত জুব্বা, এত পর্দা নিষিদ্ধ, রাত্র 11, 11:30, 12:36 বাজতে চলছে। দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মধ্যে শুনে, এরকম দুনিয়ার কোনো দেশ নেই। ময়মনসিংহ, সিলেট, চোরাজান সারা রাত্র ওয়াজ হয়ে থাকে। বাংলাদেশের পরিবেশের সাথে আল্লাহ সম্পর্ক, এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরে বলতেছি, যতদিন এই পরিবেশটা টিকা থাকবে, আমার বিশ্বাস এই দেশ নড়বে চলবে, কিছু হবে না। কেন এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে, কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে, কোনো গলি নাই যেখানে 2-1 আলেম বাস না করে। বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকায় রাখতে পারি, এটার জন্যই প্রয়োজন। এটা যেটা আমার আগে চিনি উনিও বললেন, এটা বেশি না, 1 স্কয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন। আমি একটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না। আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক, যাদের নাই তাদেরকে প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে 2 টাকা সদকা করে বাহিরে, একজন হাত উঠে। হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন, এটাও যদি প্রশ্ন করি, ইমাম সাহেব যদি দোয়া না করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তো কেউ এখানে বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে, নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলে দোয়া করি। এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে? এই তো একজন, অল্প কয়েকজনের হাত উঠান দেখেন যে আমি নিজের থেকে। না না, সবাই উঠান না, যারা করেন নিজের থেকে, যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে। ইমাম সাহেব চাকান না, ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি, ঠিক না? নিজের থেকে। অথচ মা বাবা কবরে চলে গেছে। হ্যাঁ, আপনার আমার সন্তান এরকমই হবে।
যে 2 টাকা, অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দেয়া গেছেন। মা বাবার নামে আপনি 1 স্কয়ার ফিট জায়গা নিয়ে আনেন, 1 গ্লাস পানি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। 1 গ্লাস পানি দিয়ে, শুধু একটা নেকি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, নিবেন তো ইনশাআল্লাহ? কে কে চেষ্টা করবেন দেখি হাত উঠান তো, যে আমরা চেষ্টা করবো কমসে কম 1 স্কয়ার ফিট জায়গা নেওয়ার জন্য। আমি নাম লিখবো না, শুধু হাত দেখবো বাস। হয়তো আমি চেষ্টা করবো, নাহলে আমি দায়িত্ব নিব। দুইটা কিন্তু 2 শব্দ, আমি চেষ্টা করব বা দায়িত্ব নিব 1 স্কয়ার ফিট জায়গার পয়সা জোগাই। এরকম কে কে আছে হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি বলেন? তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার শেড যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদো কেন? বলে, দেখ ওর মা মাকেও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বছরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে পায়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি, দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না। কারণ আমাদের বয়সটাও বেশি লম্বা না, 60 থেকে 70 বছর। দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড়ায়ু 70-এর উপরে আছে। হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে। বিদায় 70 পর্যন্তই আমাদের জীবনের সীমা রেখা। এর চেয়ে বেশি যারা পাবে, হাদিসের আলোকে বোঝা যায়, এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যা বড় নগণ্য হবে। বিদায় আমরা ভাইবা নিতে পারি, কিন্তু এটাও তো সত্য, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাজবো কি 70 বাজবো। এটাও তো জানার মতো টেকনোলজির যুগে কোনো মেশিন এখনো বানানো হয় নাই। যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বুগল তলে নিতে হবে, কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না, আর বুগল তলেও নিতে হয় না। বেশি দূরে যেতে হবে না, আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে। আপনি গেট ক্রস করতে থাকবেন, তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু। যদি দেখে তাপমাত্রা অনেক বেশি, গেটেই আপনাকে থামায় দিবে, আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো কি করে। টেকনোলজি উন্নতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলে দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনোদিন এই মেশিন আসবেও না, আর এটাই সত্য, কোনোদিন এই মেশিন আসবে না যে আমি 60 বাজবো কি 70 বাজবো। এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে, ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাতাল না করে। এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার আল্লাহ যুবকদেরকেও পৃথক করছেন, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আল্লাহ লজিকও দিছেন, যুক্তিও দিছেন যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের বলে শোয়াই দিচ্ছি। এটাই কিন্তু চিরসত্য। আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে বা প্রত্যেকে একটা পজিশন নিয়ে চলি, কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। যদিও আজকে বিরাজমান কথা, কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে, সুরটুর হবে না। ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে, দিনে গাঁথতে পারে। আমরা কেউ থাকবো না, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, এটাই আল্লাহ সিস্টেম। এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায়। এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন, এখনো 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে, কিন্তু কোনোদিন আপডেট আমাদের সামনে আসতো না। হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত, কিন্তু করোনা কিন্তু ডেলি আমাদেরকে আপডেট দেখায়, ঠিক না? কত হাজার দুনিয়ার থেকে উঠে যেতেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই, না আসুক এটাই আমরা চাই। আমাদের দেশ করোনা মুক্ত হোক, এটাই আমাদের সদা সর্বদা দোয়া। কোনো বিপর্যয় না ঘটুক, এটাই আমরা চাই। কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে। আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছে, ডেলি কিন্তু আমি 5000 করে উঠাইতেছি, 10,000 উঠাইতেছি, কখনো বাড়ে কখনো কমে। একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে, আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না। আমি মানি আর না মানি, এটাই কিন্তু সত্য। আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছে।
এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায় এখনো আছে, আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি। কওমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন, যাদের স্লোগান ছিল মানে আসাদু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? 120 ফিট লম্বা ছিল। এদের ঘরগুলো এখনো রাখা আছে। মিনাল জিবালি বুয়ুতা, জমিনে বাস করতেন না, বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য। পাহাড়ে বাস করতেন, এখনো মাথার গাছাটা রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আমি দেখে আসছি, আপনারাও দেখে আসেন। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, আরেকটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে দেখবে না এই মাথার উপরে। এই ঐতিহ্যগুলো দুনিয়াতে রাখা আছে, এগুলো নিদর্শন স্বরূপ। আমরা একদিন চলে যাব, যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, এটাই সত্য। মালাকুল মউতকে যখন আল্লাহ মউতের জন্য নির্ধারণ করেন, তো ওনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়া তো আসবো, হুকুমে অমান্য তো করা যাবে না, কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দেবে। সবাই বলবে লোকটার কোনো কাজই নাই, শাড়ি পাটারা সারাদিন হতে থাকে। এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে, ঠিক না? তা আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই, খালি বাটারা থানার ভিতরেই করে যাকে মনে চায় তাকে উঠে নিয়ে যায়। তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন সাআজালু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দেব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলে নেবে না। এটাই সত্য। সময়ের আগে কেউ মরে না, আর কারণ ছাড়াও কেউ মরে না। যদি তাই হইতো তাহলে সান্ত্বনার মেশিন, লাইফ সাপোর্ট, এটা যাবে তো যাবে কোথায়? উচিত তো ছিল লাইফ সাপোর্টে রেখে দেরি, তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না, ঠিক না? কি বলেন? লাইফ সাপোর্টে যে যায় সেও পাবে, হয়তো ফিরবো না। যারা দেয় তারও পাবে, হয়তো ফিরবো না। ডাক্তাররাও পাবে, মনে হয় আমার বাঁচাইতে পারবো না, কেননা লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না? কিন্তু নাম তো লাইফ সাপোর্ট, ঠিক না? শব্দটা যদিও ইংরেজি, কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে? জীবনকে সুরক্ষিত করে, এটাই তো, জীবনকে বাঁচায় দেয়। আসলে তা না, কারণ ছাড়া কেউ যায় না, সময়ের আগেও কেউ যায় না। বিদায় শূন্য হবে একদিন, এটাই সত্য। আপনার আমি মানি আর না মানি, আর একদিন আসবে, এটা কিছুই থাকবে না, যেটাকে কিয়ামত বলে। হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না, আমাদেরকে বুঝায়। বাধ্য আল্লাহ করতে পারে, এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন, যুক্তি রাখছেন। আকাশ দেখ, উচ্চতা দেখ, কোথাও তুমি খুঁটি পাবে না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হলো গুগল, সে সারা দুনিয়া ছাপ মেরা দেখছে, কোথাও কোনো খুঁটি নাই। বিদায় আজ পর্যন্ত নাসার গুগল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি, খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই। একটা না সাবা সামাওয়াতুন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা এক সমান বড় না। যদি বিশাল স্টেডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয়, তাইলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট, প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলি 7টা দাঁড় করায় রাখছি, যদি 7টাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে, তুমি আর কে? 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কি ব্যাপার? আল্লাহ বলে যদি আকাশ দিয়ে বুঝে না আসে, কেন কারো আকাশ দিয়ে বুঝে আসার কথাও না, কেন বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায় গেছে। বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই, কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন। বলছে উনদুরিয়া শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ, এটা নক্ষত্র 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে এটাকে যদি 365 দিনে 365 কক্ষপথে আমি বাধ্য করতে পারি, যার চলার ঘন্টা পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, একে যদি আমি বাধ্য করতে পারি, তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গ মালাগুলা দেখ। সমুদ্রকে আমি বাধ্য করছি। পদ্মা, মেঘনা, যমুনা ভাঙ্গে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর, বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোন খবর মনে হয় বাংলাদেশের কোন নিউজ পেপারে আসে না, ঠিক না? অথচ পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে, কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয়া পড়ে আমাদের কুলে, আজ পর্যন্ত পদ্মা, মেঘনা এরকম একটা ঢেউয়ের অস্তিত্ব দিতে পারে। আল্লাহ বলে ওকে বাধ্য করছে, এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, ওটাকে আমি বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। হইতে পারি আমি হাট্টা গাট্টা, হতে পারি আমি যৌবনে ভরা যুবক,
কোথা থেকে আসে যায়? আল্লাহর উপমা বা লজিক দেখেন না। আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন। যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল, কামা জালাতিল আরদ, জমিন হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, আমি পাহাড়কে প্যারাক বানায় বেড়া দিয়েছি, ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে। এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ওই প্রশ্নের দিকে আমি যাইতে চাই না। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, হাল খালাকতা আশাদ্দু খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন। আল্লাহ বলছেন লোহা, যে পাহাড়কে কেটে ঢের বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে আগুন, যে লোহাকে পানির মতো তরল করে দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি। বলে এর চেয়ে শক্তিশালী? বলে বাতাস। বলে এর চেয়ে শক্তিশালী? বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে দেন, আমাদেরকে দিচ্ছেন ওটা আর কাউকে দেন। যদি আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো, প্রশস্ততা দেখো। আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন, এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন, তো সে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল বেগে পার ঘন্টায় করতেছে। কিন্তু আমরা বসে আছি, বিল্ডিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনোটা তো জায়গার থেকে সরতেছে না, নড়তেছে না, ঠিক না? অথচ যদি 66,000 মাইল ব্যাগে যদি সে ছুটে, সবাই উড়া যাওয়ার কথা ছিল। আল্লাহ বলে না, আমি জমিনকে বাধ্য করছি, তুমি দৌড়াও, তাতে কিছু আসে যায় না, তুমি ঘোরো, তাতে কিছু আসে যায় না, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো। আল্লাহ বলে আমি বাধ্য করছি, এটা তোমাকেও বাধ্য করতে, আল্লাহ বাধ্য করবে। নাইলে আপনি কি ভাবেন 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত? হ্যাঁ, রোড ঘাট আলাও বলে ব্যস্ত, হাট বাজার আলাও বলে ব্যস্ত, দোকান পাট আলাও বলে ব্যস্ত, অফিস আদালত ওয়ালাও বলে ব্যস্ত, ঘর বাড়ি আলাও বলে ব্যস্ত, মেল ফ্যাক্টরি ওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি খামার ওয়ালাও বলে ব্যস্ত। প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করবেন, আজানের ধ্বনি কানে আসে, কিন্তু সে বলে আমি ব্যস্ত, 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 ব্যস্ত। আসে তো কয়জন আসে? যুবকও বলে আমি ব্যস্ত, এমনকি বৃদ্ধও বলে আমি ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত। অথচ ডাকে কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? রাগ হয় না। দুনিয়ার কোন পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না। দুনিয়ার কোন পদস্থ মানুষের চিঠি আসলে, দাওয়াত নামা আসলে, দাওয়াতের কার্ড আসলে 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয়। মাঞ্জা চিনেন? আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ঢাকায় শব্দ আসবে, কিন্তু আপনাদেরকে বুঝা নিতে হবে, বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে। কোন আল্লাহ? আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ নিজেরই পরিচয়। কোন আল্লাহ? এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয়, ডাকার পরেও যখন আসে না, তো আল্লাহ নিজেই বলতেছে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সবকিছু যখন আমরা পাওয়া যাই তখনই আসলে আমরা হারায় যাই। আর যতদিন আমরা না পাই, যান হাসপাতালে যায় দেখেন, যার মুখে কখনো আল্লাহ ফুটতো না, এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায় দেয়। এরকম লোক শত শত পাবেন। আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, না তাই তো আমি কাছের থেকে এসে ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি, ইলা আইন, কোথায় চললি? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? বল। আল্লাহ প্রশ্ন করে, বল, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট্ট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় নিঃস্বয় ছিলি না? আজকে সবকিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার পাপ নিয়ে চলে, সবাই পাবে চলে আসছে। পাপ বুঝেন তো? অন্য শব্দটা বললাম না, হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে, এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম। সবাই পাপ নিয়ে চলে, বিদ্যানকেও দেখবেন বিদ্যার পাপ নিয়ে চলে।
পদালোকে দেখবেন পদের ভাব নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না, তুই নিশ্চয় ছিলি না? আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর তো দাঁত ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল না? আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি, আর কিচ্ছু না। তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি। কে পৌঁছেছে? আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটাও দেখ। তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুইটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। হতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নেই। হ্যাঁ, আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না। ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নেই। আল্লাহ বলে হাত রাখি সীতা, শোন শোন, শুধু এখানে শেষ না, শীতের ছোঁয়া লাগতে দিই আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দিই। গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি। শুধু এইখানেই শেষ না, চাল তুলে হানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বলছি। নাহলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না। মা যে কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহনিন আলা ওয়াহনিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের, তারপরে ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাসছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে। ইমাম গাযালী লেখছেন, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত মার কষ্টকে, কসম খোদা, টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে, ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যেত আর নিক্ষেপ করা যেত কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাযালী লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সবকিছু সহ্য করছেন, কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই। কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি করে? এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করে? এই জন্য তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা হেমেলিনের বাঁশি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল। এই জন্য তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি। দাদা যত বড় পীর হোক আর কৌশ হোক আর কুতুব হোক না, তুই কান্না যখন কানে যায় না, ভিতরটা ফাটতে শুরু করে, দৌড়াইতে শুরু করে। কাঁদে তো কাঁদে কেন? আরে কৌসার কুতুবার কি, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি। নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানের কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার, এই জন্য চলতে পারতেছি। নাইলে আমাদেরকে চালানো পালানো পালা, এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহর, নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে, খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না? আমরা না মানলে কমে যাবে না? না, আল্লাহ 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 আল্লাহ, কারো মুহতাজ না, সমাধান। সমাজের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে? আল্লাহ কারো মুহতাজ কিনা। আমাদের প্রয়োজন আছে কদম, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাইলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি, আর এটার ভিতরে আমি জাদু ঘোরা দিছি। যেটা বলতেছিলাম, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, না ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায় ওরা, এরা কাঁদলে আমি শুনতে পারি। ওই
দুজাহানের বাদশা পর্যন্ত হাসান হোসেনের কান্না শুনতে পারতেন না। কান্নার ভিতরে আল্লাহ জাদু ঘোরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আর শুধু এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, এইখানে যতজন বসে আছি অনেকের জীবনে এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো, আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। আছে না এরকম দুই একটা পর্ব? 24 ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, 24 ঘন্টা সুরক্ষিত করি। আমি যদি তোকে সুরক্ষিত আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই আমাকে বিড়া থাকিস। শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতুল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে শ্বাস করে দিত। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না। 10 জন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, 10 জন নাইট শিফটে ডিউটি করে। প্রত্যেকের জন্য 20 জন ফেরেশতা ডেইলি ডিউটি করে 24 ঘন্টায়। দিনে 10 জন, রাত্রে 10 জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে। বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এখানে শিক্ষিত সমাজ আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন। ফরাজি হাসপাতালে জিজ্ঞেস করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আরে হার্ট কুদরত দিয়া চলে। ফেরেশতা পাঁচ করে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুল মুআক্কালা। একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঁচ করে, পাঁচ চিপটায় রক্ত বাকি হয়ে যায়, ছেড়া দেয় আবার, তাই না? আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম, আমি ডাকি তারপরও আসবো, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ শুনেন তাহলে দ্বিতীয় হাদিসও শুনালেন। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, হায় আদমকে, মানুষকে আমি পেটে নিয়ে আনিব। যে যেখানে আছে, যেটার ভিতরে আছে, যা সহ আছে সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম শুনানি যখন আসে, 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পৌঁছি জাকার্তা। ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো না। হ্যাঁ আমি চোখে দেখা জিনিস বলতেছি। তখন উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নেই। 300 কিলোমিটার আমার তুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। ওইখানে আমার মনে হচ্ছে এখানে জমিনকে আল্লাহ একটু অনুমতি যাচ্ছে। হায় 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু চটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগন্যাল দিয়ে চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি। আমি চোখে দেখা বলতেছি, শোনা মুনা না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আলামাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবর করবো আর এদের বোঝা উঠায় রাখবো? তো আল্লাহ বলে কেন? ইয়াসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে, ধনী আমাদের সবার কানে আসবে, সবার কানে। শুনে নেন, বাটারার মানুষ সবার কানে ধনী আসবে। আজকে তো যুবক, তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধনী আসবে। লাশ হইতে দেরি, ধনী আসতে দেরি হবে না। ফেরেশতা এসে কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় না। তোর ব্যস্ততা শেষ, আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন রিমা বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না, পরিসমাপ্তি ঘটায় না। তুমি ব্যস্ততা শেষ, বলে আপনি বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোমার সামনে। কতদিন সবর করবো, কতদিন উঠায় রাখবো? জমিন আরেকটু শব্দ বলে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে। যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম। আল্লাহ আমাকে ফাটায়া চলে, ফাটায়া। যুবক দেখবেন, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিয়া চলি। যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলে, তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই। তেল চালিত ঘোড়া চিনা? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করবো?
আরো লম্বা হাদিস আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শোনায়। ইয়াকুল রিজকা কা ইয়াসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি। তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে, যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মালালা মাল দিয়া, যা আল্লাহ দিছে দিছে কে গুলা সব? মান আগনা মান আফকার। আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার। আল্লাহ বলে যা দেখো তোমার কাছে সব আমি দিছি। কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না, না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বুঝেন নাই। মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম, কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাউনা খাইলে ও রিং এ তো কম ঝুলে নাই? রিং বোঝেন? বাউনা চেনেন না? ও রিং এ কি কম ঝুলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য, ও কি কম ঝুলছে নাকি? তারপরও কি বাউনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাউনা রিং এ ঝুলে লম্বা হবে বলেন? কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম না, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। তো আল্লাহ জিজ্ঞাসা করে নিবে তো নিবে কিভাবে? পেটে। তো জমিন জবাব দেয় আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প ভূমিকম্প, জমিনের পিঠেই হেলে, জমিন হেলে, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি।